এই দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন কি? সেটি কি? যা তোমাকে সারাক্ষণ ঠেলে দেয়, যা তোমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি এভাবেই অলস বসে থাকতে পারি না, কিছু করো। সেই জিনিসটা কি যা আমাদের মধ্যে শক্তি জাগিয়ে তুলবে? আসলে সবচেয়ে বড় মোটিভেশন কি? এটা কি টাকা, নাম, খ্যাতি, নাকি ব্রেকআপ? এগুলোর মধ্যে কোনোটাই নয়। দুনিয়াতে যদি সবচেয়ে বড় কোনো মোটিভেশন থেকে থাকে, তবে তা হলো তোমার পরিস্থিতি, তোমার পরিবারের অবস্থা। অন্য কোনো শক্তি তোমাকে এই কাজটি করতে বাধ্য করতে পারে না, যা তোমাকে এটি করতে বাধ্য করতে পারে। অর্থের লোভ তোমাকে তা করাতে পারে না, যা অর্থের অভাব তোমার জন্য করতে পারে। কখনো কখনো তোমার মনে হতে পারে এটি কিনে ফেলি, কিন্তু শুধুমাত্র অর্থের কারণে তোমাকে সেই ইচ্ছাগুলোকে মেরে ফেলতে হয়। তোমার মনে হতে পারে এই খাবারটা খেয়ে ফেলি, কিন্তু অর্থের কারণে তোমাকে মুখ ফিরিয়ে নিতে হয়। তুমি অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্ব থেকে নতুন জিনিস দেখছো, এবং যখন তুমি সেখান থেকে বেরিয়ে এসে তোমার জীবনের দিকে তাকাও, তখন কিছুই নেই। মন হলো কোথাও যাবার, কিন্তু যাবার জন্য কোনো গাড়ি নেই, এবং গাড়ি আছে অথচ পেট্রোল ভরার টাকা নেই। আমরা দিনে যা আয় করছি তার চেয়ে বেশি খরচ করছি, এবং রাতে শান্তিতে ঘুমাতে পারছি না। প্রতিদিন ঘুমানোর আগে আমার কি হবে এবং কিছু হবে কি হবে না তা নিয়ে টেনশন করি। তোমার মা বাবা দিনরাত পরিশ্রম করে সামান্য কিছু অর্থ উপার্জনের জন্য, যা দিয়ে তুমি কেবল বেঁচে থাকতে পারো। কখনো কখনো তোমার মন ক্লান্ত হতে পারে, তোমার মাইন্ড ক্লান্ত হতে পারে, তোমার সমস্ত শরীর ক্লান্ত হতে পারে, তোমাকে অনেক লোকের কথা শুনতে হতে পারে, কিন্তু তবুও তারা এটি করে, কারণ তাদের অবস্থা তাদের এটি করতে বাধ্য করে। ধরুন তুমি যে কোনো অনুষ্ঠানে, সেমিনারে, শো, সেলিব্রেশনে, পার্টিতে, যে কোনো জায়গায় গেছো, তুমি নিশ্চয়ই দেখেছো যে কিছু মানুষ অনেক সম্মান পায়। তুমিও নিশ্চয়ই ভাবছো যে আমি যদি এইসব পেতাম। আমি আশা করি মানুষ আমার সাথে কথা বলতে চায়। সবাই ভালো কাপড় পরে ওখানে এসেছে, সেখানে শুধু তোমার জামাই সব থেকে খারাপ, তোমাকেই সবচেয়ে খারাপ লাগছে। তাহলে এমন পরিস্থিতিতে ভেতর থেকে আগুন জ্বলবে যে আমাকে আমার পরিস্থিতি বদলাতে হবে। আমি এই পরিস্থিতিতে বাঁচতে চাই না। হয়তো এই মুহূর্তে মানুষ তোমাকে ছুঁতে পছন্দ করে না, এবং সেই জিনিসটা নিশ্চয়ই তোমাকে সারাক্ষণ ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে যে কেন আমাকে কেউ পছন্দ করে না, কেন মানুষ আমাকে মূল্য দেয় না। দেখুন, তোমার কাছে যখন টাকা থাকবে তখন মানুষ তোমাকে মূল্য দেবে, যখন তোমার নাম হবে এবং একজন ব্যক্তির নাম থাকবে। তাই কাজটি এমনভাবে করা উচিত যাতে নামটি বিখ্যাত হয়, এবং কাজটি এমনভাবে করা উচিত যাতে নামটি শুনলেই তুমি মূল্যবান হবে। যদি কেউ তোমাকে অপমান করে, তোমাকে তার স্ট্যাটাস দেখায়, তোমাকে নিয়ে উপহাস করে, তোমাকে ইগনোর করে, তোমার সুখ ছিনিয়ে নেয়, তাহলে তাদের নামগুলি বেছে বেছে লেখো, এবং যা তোমাকে রাগান্বিত করে সেই এনার্জি তোমার জীবন পরিবর্তন করতে ব্যবহার করো। তুমি একজন খুব ভাগ্যবান ব্যক্তি যদি তোমার কাছে কিছু না থাকে, কারণ এটি এমন সময় যখন তোমার লাভ করা ছাড়া হারানোর কিছু থাকবে না। এবং যখন একজন মানুষ মাটি থেকে নিজে উঠে আকাশের উচ্চতা স্পর্শ করে, তখন তার মূল্য অনেক উঁচুতে। এটা হয় যে এই দুনিয়াতে মানুষ শুধু তাদেরই পছন্দ করে যারা মাটি থেকে উঠে নিজেরাই আকাশের উচ্চতায় পৌঁছায়। এই কারণেই তুমি ভাগ্যবান যদি তোমার কিছু না থাকে, এবং এইটা সেই সময় যখন তুমি কিছু করতে পারো, বড় কিছু করতে পারো, এবং তোমার জীবনে কিছু অর্জন করতে পারো যা দূর দূরান্ত পর্যন্ত কারো কাছে নেই। সময়ের সাথে পাল্টাও, না হয় সময়কে বদলাতে শেখো। নিজের খারাপ পরিস্থিতিগুলোকে দোষ দিও না, প্রত্যেক পরিস্থিতিতে চলতে শেখো। নিজের প্রতি জেতার একটা জেদ আছে, আমাকে নিজেকে হারাতে হবে। আমি পৃথিবীর ভিড় নই, আমার ভিতরে একটা জগৎ আছে। আমি ইচ্ছার বন্দী, বাস্তবতা আমাকে শান্তি দেয়। আমি সহজ জিনিসের পরোয়া করি না, কষ্ট আমাকে আনন্দ দেয়। জীবন কষ্টে ভরা, আমাদের পূরণ করতে হবে নিজের মধ্যে সাহস। কষ্ট প্রতিটা মানুষের মধ্যেই আছে,
সেটাই, কেউ উন্নতি করে, কেউ ভেঙে পড়ে। আমার আলাদা পরিচয় তৈরি করার অভ্যাস আছে, সমস্যাতেও হাসি মুখে থাকার অভ্যাস আছে। প্রায়শই সেই সব মানুষের বিস্ময়কর কাজ করে যাদের কাছ থেকে কেউ কিছু আশা করেনি। তবে নীরবে পরিশ্রম করতে থাকো, পরিশ্রম করতে থাকো, কারণ পরিশ্রম একদিন শোরগোল করবে। মনে রেখো, একদিন তোমারও পালা আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে মিস্টার বেঙ্গল রাজু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে জয় হিন্দ, জয় ভারত। থ্যাংকস ফর ওয়াচিং।